পলাশ সাহা ঘটনায় পলাশ সাহার পুরো পরিবার নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার সমালোচনা হলেও এখন পর্যন্ত পলাশ সাহার বড় বৌদিকে নিয়ে তেমন কোনো কথাই শোনা যায়নি। তবে আপনারা কি জানেন পলাশ সাহার বড় বৌদি কি ধরনের মানুষ ছিল? পলাশ সাহা এবং সুস্মিতা সাহার সাথে তিনি কি ধরনের আচরণ করতেন? এই সকল কথা নিয়েই এখন সোশ্যাল মিডিয়ায় নতুন নিউজ পাওয়া যাচ্ছে। সো এভরিওয়ান, এবার পলাশ সাহার বড় বৌদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কি ধরনের কথা চলছে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। পলাশরা ছিলেন 3 ভাই। 3 ভাইয়ের মধ্যে পলাশ সাহাই সবার ছোট, আর 3 ভাইয়ের মধ্যে সবার শেষে বিয়ে করেছেন পলাশ সাহা। 3 ভাই বিয়ে করার পর থেকেই যার যার সংসার নিয়ে তারা আলাদা আলাদা ব্যস্ত হয়ে যায়। তবে 3 ভাইয়ের মধ্যে সব থেকে ভালো অবস্থানে ছিল পলাশ সাহা। তাই পলাশ সাহা মাকেও তার নিজের কাছেই রাখতেন। পলাশ সাহা সবসময় তার মায়ের কথাই শুনতেন। এই জন্য সবকিছু মিলিয়ে পলাশ সাহার মা যেন পলাশ সাহাকে ছাড়া কিছুই বুঝতেন না। তবে সোশ্যাল মিডিয়ায় পলাশ সাহা চলে যাওয়ার কারণ হিসেবেই পলাশ সাহার মা এবং মেজু বৌদি পাপিয়াকেই যেন দায়ী করা হচ্ছে। পলাশ সাহার এই ঘটনায় পলাশ সাহার মা এবং মেজু বৌদি পাপিয়াকে দায়ী করা হলেও যেন দায়ী করা হচ্ছে না পলাশ সাহার বড় 2 ভাইকে এবং তার বড় বৌদিকে। এবার সোশ্যাল মিডিয়ায় নতুন করে কথা উঠছে পলাশ সাহার বড় বৌদিকে নিয়ে। নেটিজেনরা বলছেন পলাশ সাহার সংসারে যদি পলাশ সাহার মেজু বৌদি পাপিয়া নাক গলিয়ে থাকে তাহলে পলাশ সাহার বড় বৌদি কেমন মানুষ ছিলেন? তিনিও কি মেজু বৌদি পাপিয়ার মতো পলাশ সাহার সংসারে নাক গলিয়েছিলেন? নেটিজেনদের এমন কথার ভিত্তিতে পলাশ সাহার স্বজনদের কাছ থেকে জানা যায় পলাশ সাহার বড় বৌদি ছিল ভালো অমায়িক একজন মানুষ। তিনি তার সংসার ছাড়া কখনোই অন্য কোনো সংসারে কথা বলতেন না কিংবা নাক গলাতেও ঢুকতেন না। তিনি সবসময় তার সংসার নিয়েই ব্যস্ত থাকতেন। তিনি ছিলেন স্বামীভক্ত একজন মানুষ। তার স্বামীর কথার বাইরে তিনি কখনোই কোথাও কোনো বেশি কথা বলতেন না, এমনকি স্বামীর কথার বাইরে কারো সাথে বেশি কথাও বলতেন না। শুধু তাই নয়, আরো জানা গেছে বড় বৌদি নাকি সবসময় পলাশ সাহা এবং সুস্মিতা সাহাকে নিজের ভাই বোনের মতোই দেখতেন, নিজের ভাই বোনের মতো ভালোবাসতেন। পলাশ সাহার স্বজনদের কাছ থেকে বড় বৌদিকে নিয়ে ভালো কথা শোনা গেলেও শোনা যেত না মেজু বৌদি পাপিয়াকে নিয়ে। তাই সোশ্যাল মিডিয়ায় অনেক নেটিজেনরাই বলছেন পলাশ সাহার চলে যাওয়ার পিছনে মেজু বৌদি পাপিয়া দায়ী থাকলেও বড় বৌদির নাম কোথাও উঠে আসেনি। এই জন্যই নেটিজেনরা বলছেন ভালো মানুষের কদর সবসময়ই থাকে। সো এভরিওয়ান, পলাশ সাহার বড় বৌদিকে নিয়ে আপনাদের কি ধরনের মন্তব্য রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আমাদের ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।